হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দিস ইজ মি নন্দিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এনএস লাইফ। চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। তো অনেকদিন পর এভাবে ইন্ট্রো দিলাম। লাস্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম মনে হয় আমার হসপিটাল ব্যাগ গোছানো, তারপর আর কোনো ভিডিও শেয়ার করিনি। তো আমার ডেলিভারি হয়ে গেছে আজকে প্রায় 11 দিন, মানে আমার বেবির বয়স আজ 11 দিন, ও এখন ঘুমাচ্ছে। তাই ভাবলাম চলো একটা ভিডিও আজকে করা যাক, কারণ আমার শরীরটা আজকে অনেকটা সুস্থ লাগছে। এই কয়েকদিন প্রায় শুয়ে বসেই ছিলাম। আর আমার ডেলিভারির কোনো ভিডিও নেই, মানে ভিডিও শেয়ার করতে পারিনি, তার কারণ এই ভিডিও যেটুকু যা করার, যেটুকু ভালো লাগে মানে আমিই করি, আমি এডিট করা বা আমি ভিডিও শ্যুট করা যা কিছু। আর ডেলিভারির দিন কী বলো তো, জানোই সবাই, অনেকটা সবার মানে বাড়ির লোকের মধ্যে একটা প্রেশার ছিল। আর আমার দ্বারা তো মানে সেদিন যে আমি ভিডিও করবো সেটার তো কোনো কথাই নেই। নার্সিংহোমে কোনো রকম মানে ফোন তো অ্যালাউ ছিলই না। আমি 6 দিন ছিলাম, মানে 6 দিনের দিন আমার ছুটি হয়ে গেছিলো। তো সেই কয়দিন একদিনও ফোন অ্যালাউ ছিল না, মানে আমার ফোন কি মানে ওখানে কেউই ফোন নিজের কাছে রাখতে পারে না। আর বাড়ির লোক যখন দেখা করতে যেত তাও মানে ফোন সামনে বের করতে দিত না। তো কোনো রকম ভিডিওই নেই। যাওয়ার সময় একটু ভিডিও করেছিলাম, তারপর নার্সিংহোমে যাওয়ার পরে আর কোনো ভিডিও করা হয়নি, যেহেতু বাড়ির লোককেও সেভাবে মানে অ্যালাউই করেনি। সবাই আমি অ্যাডমিট হওয়ার পরে সবাইকে একদম মানে নিচে ছিল, আমি 3 তলায় অ্যাডমিট ছিলাম। তো তারপর সবাইকে বাইরে করা হচ্ছিলো, বাইরে ছিল সবাই। তাই কেউ আর কোনো রকম ক্লিপ নিতে পারিনি। আর অত টেনশনের মধ্যে কেউ আর ভিডিও করার কথা কারো মাথাতেও ছিল না। তো যাই হোক, আজকে টুকটাক তোমাদের সাথে শেয়ার করব ভিডিও ভাবছি। তো দেখা যাক কী করি না করি সারাদিন, সেগুলো শেয়ার করব। তো দেখতে থাকো। আর আজ আমি কিন্তু এই ভিডিওতেই বলে দেবো যে আমার ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে, আর আমার সেকশানে ডেলিভারি হয়েছে নাকি নর্মাল ডেলিভারি হয়েছে, সেগুলো সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সাথে। হ্যাঁ, অবশ্য কিছু কিছু মানুষ জানে যে আমার মেয়ে হয়েছে কি ছেলে হয়েছে, সেভাবে ইউটিউবে মানে বড় ভিডিওতে বলা হয়নি। তো যারা জানতে চায় তারা এই ভিডিওটা লাস্ট অবধি দেখো কিন্তু। তো আমি বলে দেবো। তো এই যে এগুলো সব কালকের থেকে জড়ো হয়েছে ওর হিসু পটের মানে সমস্ত ন্যাকড়াকানি জামা কাপড়। তো দেখি, এতদিন সব মা ধুয়েছে, আজকে আমার একটু শরীরটা ভালো লাগছে, তাই আমি ভাবছি যে এগুলো আজকে ধুয়ে দিই আমি বসে বসে, যেহেতু এখনও ঘুমাচ্ছে। দেখি মা কি বলে, ধুতে দেয় কিনা। তো আমি গেছিলাম ওগুলো ধুতে, মা ধুতে দেয়নি। মা বলছে যে আমি এখন ওগুলো জল টল ঘাটাঘাটি করলে ওর ঠান্ডা লেগে যাবে, তাই ধুতে দিল না। মা বললো না এখন করতে হবে না, তো ওগুলো সব মা পরে করে দেবে। আমি বললাম যে আমি পারবো করতে, বা আমার শরীরটা এখন সুস্থ লাগছে। মা বলছে না তাও করতে হবে না, কারণ জল ঘাটাঘাটি করলে, আমি জল ঘাটলে নাকি ওর ঠান্ডা লাগবে। তো সেই কারণে যেহেতু এখন ঘুমাচ্ছে, আমার ভালোও লাগছে না, কয়েকদিন ধরে শুয়ে বসে রয়েছে আমিও। আর আমার মনে হয় একটু কাজবাজ করলে আমি নিজেও আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো যাই হোক, মা জল টল ঘাটতে না করলে মা বললো মা ধুয়ে দেবে। আর আজ জানো তোর পাপারও আসার কথা আছে, জানি না কী করবে, বলছে দেখছি যেহেতু ওর বার্থ সার্টিফিকেটও মানে করার আছে। সে গেছিলো মানে নার্সিংহোমেও হয়েছে, সেখানে গেছিলো, সেখানে গিয়ে সমস্ত ডকুমেন্টস মানে যা যা ফর্মালিটি আছে সেগুলো করে এসছে। বলেছিল মঙ্গলবারের মধ্যে এখানকার পৌরসভাতে যেতে। তো জানি না কী করবে, বলছিল তো আসবে, দেখা যাক আসে কি না। আজ না আসলেও কালকে আসবে, হয়তো আসতে হবে। তো দেখি ওর পাপাও আসে কি না। তো এদিকে দেখো, আমাদের সাথে কথা বলতে বলতে দেখি ও উঠেও গেছে। তোকে একটু খাইয়ে দিলাম, ওষুধ ছিল ওষুধটাও দিলাম। তারপর একটু ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম, যদিও দিনের বেলা তেমন একটা ঘুম পাড়াতে হয় না, একটু খাইয়ে দিলেই ঘুমিয়ে যায়। দিনের বেলা তো রীতিমতো আমাকে তুলে খাওয়াতে হয়, রাত্রেবেলা সারা রাত জেগে থাকে, বাচ্চাদের নীতিই এটা। তো তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়া করে আমি লেবু নিয়ে বসেছিলাম, মা কেটে দিল। আসলে আমাকে ডাক্তার বলেছে রোজ 2টো করে মৌসম্বি লেবু খেতে। দেখো, আমরা আগে জানতাম যে কোনো রকম অপারেশনের পরে নাকি টক খাওয়া যায় না বা লেবু টেবু খাওয়া যায় না, সেলাই পাকে। তবে আমাকে ডাক্তার রোজ 2টো করে মৌসম্বি খেতে বলেছে, আর সমস্ত টক খেতে বলেছে, শুধু তেঁতুলের টকটা বাদ দিয়ে, তেঁতুল বাদে সমস্ত টক খেতে বলেছে। তো সেই কারণে আমি বসে গেছিলাম লেবু নিয়ে, লেবু খাচ্ছিলাম। আর এটা দেখো নেল ট্রিমার, এটা অর্ডার করেছিলাম অনলাইনে, এটা এসছে আজকে। আর হলো মানে ওর নখগুলো এত বড় বড় হয়েছে, আর ব্লেডের মতো ধার, পুরো নিচের মুখ চুপ খামচিয়ে রক্ত বার করে ফেলছে। কিন্তু যেদিন এসছে সেদিনকার নখগুলো কাটতে পারিনি, কারণ স্নান টান করিয়ে দিয়েছিলাম, সেই দুপুরবেলা এসেছিলো। আর হলো পরের দিনকেও অমাবস্যা, তারপর বৃহস্পতিবার আছে, শুক্রবারও জন্মবার, শনিবারও কাটতে পারবো না, সেই রবিবার ছাড়া এখন আমি আর নখটা কাটতেই পারবো না। ততদিনে ও নিজের মুখ চুখ খামছে, আরও কতটা কী করবে ভগবান জানে।
তো এটা হলো পরের দিন দুপুরবেলা। আগের দিন আমি আর মানে কোনো ভিডিও করতে পারিনি, সেই লাস্ট তোমাদের সাথে মনে হয় নেল স্টিমারটা এসেছিলো, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তারপর আর ভিডিওই করিনি। তোর একটু গাটা গরম ছিল, জ্বর এসেছিলো, তো সেই কারণে আর ভিডিও করতে ভালো লাগছিল না। বাচ্চাদের একটু কিছু হলে আর এসব ভিডিও এসব আর মন থেকে চাই না। তো এই দেখো আজকে এই ন্যাপিগুলো এসছে, এগুলো আমি অনলাইনে অর্ডার করেছিলাম। তো 4টে কালার আছে, প্রত্যেকটা 3টে করে কালার। তো এখন ছোটো বাচ্চা তো প্রচুর জামা কাপড়, প্রচুর ন্যাকড়াকাড়ি লাগে, আর তার মধ্যে এখন বর্ষাকাল, বৃষ্টির ওয়েদার, মানে শুকিয়ে পারছে না, মা এত ধুচ্ছে তারপর শুকাতে পারছে না। তো যাই হোক, দুপুরবেলা আবার খেতে বসে গেছিলাম। উচ্ছে আলু ভাজা ছিল, মসুরির ডাল ছিল, লাউ দিয়ে উচ্ছে দিয়ে, আর এই মাছের ঝোল। তো এই হয়েছিল রান্না, এই দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, তো কী বলবো, একটা ভিডিও আমি আজ 3 দিন ধরে শ্যুট করছি, ভিডিওটা কমপ্লিট করতে পারছি না। একটা ব্লগ মানে 3 দিন ধরে বানাচ্ছি। তো যাই হোক, বুঝতেই পারছো বাচ্চা একদম ছোটো, আরও শরীরটা 2 দিন ধরে ভালো যাচ্ছে না। কালকে একটু জ্বরও এসেছিলো। তো এইসবের মধ্যে আর ভালো লাগে না এইসব ভিডিও করতে। আর আমি তো এর আগেই বলেছি আমি প্রফেশনাল ব্লগার নই, টুকটাক যখন ইচ্ছে হয় ভালো লাগে ভিডিও করতে তাই করি। তো বাচ্চার এরকম অবস্থায় ক্যামেরা খুলে বসে থাকবো, ভিডিও করবো, সেরকম মন মানসিকতা কোনো কিছুই মানে থাকে না। তো এখনও শরীরটা ভালো আছে, জ্বরের ওষুধ দিয়েছিলাম কালকে, এখন জ্বরটা আর নেই। তো সকালবেলা উঠে খাওয়া দাওয়া করলো, করে এখন খেলছে, শুয়ে দিয়েছে, এখন খেলা করছে। তো তোমাদের আমি বলেছিলাম যে আমার নর্মাল ডেলিভারি হয়েছে কি সি সেকশন হয়েছে, বা আমার মেয়ে হয়েছে কি ছেলে হয়েছে, সেটা তোমাদের এই ভিডিওতে জানাবো। তো সেটাই বলা হয়নি। তো আমার ছেলে হয়েছে, আর হলো হ্যাঁ আমার সি সেকশানে ডেলিভারি হয়েছে। তো এটাই তোমাদেরকে বলার ছিল ভিডিওতে। তো এই ভিডিওটা আমি আর বড় করবো না, মানে 3 দিন ধরে একটা ভিডিও আমি বানাচ্ছি, না এরকমভাবে তোমাদের দেখতে ভালো লাগে, না হলো আমার ভিডিও করতে ভালো লাগে। তো আশা করি আরেকটু মানে ও আরেকটু বড় হয়ে গেলে সব আমি একা মানে ভালো মতো সামলাতে পারবো, তখন আশা করি একদম প্রপার ভ্লগ দিতে পারবো। এখন তোমরা একটু অ্যাডজাস্ট করো। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, এরপরে নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। তো চলো, আপাতত টাটা।